মল্লিক বাড়ির বড় মেয়ে বকুল গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠে। তার মন ও প্রাণ সতেজ। হিংসা, অসন্তোষ তার জীবনকে এক অনন্তরের ঠিকানায় দাঁড় করিয়ে দিল। বাবা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ শিক্ষক এবং তার সৎ মা গৃহবধূ। সৎ মায়ের চক্রান্তে বকুলের জীবনে নেমে এলো অন্ধকার, যার ফলে বকুলের মতো সতেজ প্রাণ অকালে ঝরে গেল। আসুন আমরা দেখি তার জীবনের এক অনন্ত বিস্তৃত অধ্যায়। বকুল, কি হলো? তুই এরকম কাঁদছিস কেন? তোকে তোর শরীর টরীর খারাপ হলো নাকি? আরে ওরা ওই এমনি বসে আছে। তুমি চলো তো, সবে তো স্কুল থেকে এলে, একটু হাত পা ধুয়ে খেয়ে নেবে। চলো বকুল, চ, আজ আমরা সবাই একসাথে খাওয়া হবে। জানো তো রাধা, বকুলের জন্য আমার খুব চিন্তা হয়। কি হলো? বকুলের তো বিয়ের বয়স হলো, এখন বিয়ে না দিলে সামনে সব কথা শোনাবে, আর আমার বয়স কম হলো না। ওর বিয়ে না দিলে আমি যে মরেও শান্তি পাবো না। আরে থাক থাক, তোমার এই মেয়ের জন্য আদিক্ষতা দেখলে আমি আর বাঁচি রে বাবা। নাও খাও তো, খেয়ে আমার উদ্ধার করো। বকুল, বকুল মারে, তুই এলি? যাই বাবা। বকুল, তোর শরীরটা ভালো আছে তো? তুই মন মরা হয়ে কাঁদছিস, তুই একদম চিন্তা করিস না, তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেবো। তুই এত মন মরা হয়ে আছিস কেন? তুই ভালো জায়গায় বিয়ে দেবো। না বাবা, আমার কিছুই হয়নি, কিন্তু বাবা আমি যে এখন বিয়ে করতে চাই না বাবা। আমার যে এখন পড়াশোনা শেষ হয়নি, আমি আগে পড়াশোনা শেষ করি, তারপর শহরে গিয়ে একটা বড় চাকরি করবো, একটা বড় বাড়ি করবো, একটা গাড়ি কিনবো বাবা। নিজের ভাত জোটানোর মতো পয়সা নেই, তার আবার বড় লোক হওয়ার স্বপ্ন দেখছে সে। না খাও তো বাবু, খেয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করো। তুমি বকুলকে খাওয়ার জন্য কেন খোঁজা দিচ্ছ? তুই বকুলকে কোনোদিন খাওয়ার জন্য খোঁজা দেবে না। আর হ্যাঁ, সব খাবার তো তুমি একাই খেয়ে নাও। বকুলের জন্য কতটুকু না তুমি রাখো। সব খালি আমারই দোষ, বুঝি না বাবু। এই হয়েছে এক জ্বালা, কিছু বললেই হয় অমনি সবাই আমার উপর রাগ করে। যাও, থাক না বাবা। আমার মা যেদিন থেকে চলে গেছে, সেদিন থেকে তুমিই আমার সব। তোমার আনন্দেই আমার আনন্দ, তোমার দুঃখেই আমার দুঃখ বাবা। বকুল, তুই আমার নয়নের মণি, তোর মতো মেয়ে থাকা মানে কত বাবার গর্ব। তুই একদম চিন্তা করিস না, তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেবো। তোর মরা মাকে যে আমি কথা দিয়ে রেখেছি, তোর কোনোদিন সুখের ত্রুটি হতে দেবো না। তুই একদম চিন্তা করিস না।
বাবা, তুমি যা বলবে তাই হবে। আরে তুমি এত রাগ করছো না? তবে তোমার রাগ যে মিষ্টি। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগায় ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো। তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তুই উঠি বেসুর গান গেয়ে ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো। La 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 la. অনেক পাওয়ার মাঝে মাঝে থাক না কিছু অভাব, একটুখানি আরে আরে আর সারা জীবন ভাব। অনেক পাওয়ার মাঝে মাঝে থাক না কিছু অভাব, একটুখানি আরে আর সারা জীবন ভাব। আমার ভুবন তোমায় পেয়ে আনন্দে যাচ্ছে, আমার ভুবন তোমায় পেয়ে আনন্দে যাচ্ছে। ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে খায় তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে খাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি। দিদি, তুই যে আমার মায়ের মতো রে দিদি। তুই না থাকলে আমি কোনোদিন বিলেতে পড়তে যেতে পারতাম না। তোর জন্যই তো আমি আজ প্লেনে চড়ে রাশিয়াতে ডাক্তারি পড়তে যেতে পারছি রে দিদি। কিন্তু তুই এত টাকা পেলি কোথায় দিদি? আচ্ছা বেশ, আমি কাউকে বলবো না। তবে আমি যখন ফিরে আসবো দিদি, তোর জন্য একটা দামি শাড়ি কিনবো, আর তুই সে শাড়ি পরে আমাকে ভাই ফোঁটা দিবি। দিবি তো দিদি? আচ্ছা ঠিক আছে, এবার তোর এই বড়দের কথা না, এবার চল তাড়াতাড়ি, না হলে এবার তোর ফ্লাইটটা মিস করে ফেলবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে আশীর্বাদ করবি না দিদি? আমাকে আশীর্বাদ কর, আমি যেন খুব বড় ডাক্তার হতে পারি, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি রে দিদি। আয় আয়, তোরা এদিকে আয়। আয় ভাই আয়। ওই যে আকাশে আছে আমাদের মা, সবসময় আমাদেরকে আশীর্বাদ করছেন রে ভাই। হ্যাঁ রে। তোর যদি কখনো বিপদ আসে, আশীর্বাদ করবে। তোর কখনো বিপদ আসে, তাহলে তুই মাকে স্মরণ করিস, মা নিশ্চয়ই তোকে সাহায্য করবে রে ভাই। মা, ওদের আশীর্বাদ করবে তো মা সব সময়। তুমি এক দয়া, তুমি যেখানেই থাকো দেখে আশীর্বাদ করো।
ভগবান মনে হয় তোর কথা শুনেছে রে। তোর একটা ভালো সম্বন্ধ এসেছে পাশের গ্রামের ওই ভট্টাচার্য বাড়ির ছেলে নিখিলের সাথে। কিন্তু বাবা, আমি যে বিয়ে করতে পারবো না। আমি যে মাকে কথা দিয়েছি, আমি যদি বিয়ে করি তাহলে যে মা মরে যাবে বাবা। আরে বিয়ে দেবে করছো, এত টাকা কোথায় পাবে শুনি? এই মেয়েটার জন্য তুমি একটা টাকাও খরচ করবে না, তোমাকে আমি ভালো করে পরিষ্কার করে বলে দিলাম। আরে শোনো শোনো, না, এ তো আমাদের মেয়ে। এই অনাথ মেয়ের আবার বিয়ে কিসের জন্য তুমি জানো না? এরপরে আরেকটা বোন আছে, সে কি পানির জলে ভেসে এসেছে। না না, সব হবে, তুমি এত চিন্তা করছো কেন? সব হবে, তুমি আর রাগ করো না। মা, তুমি আমাকে অনাথ বললে মা। অনাথ? ও অনাথ বলেছিল, কি হয়েছে? তুই আমার নিজের মেয়ে, তুই একদম চিন্তা করিস না, তোকে আমি বিয়ে দেবো ভালো ঘরে। কি মজা, কি মজা, আমার দিদির বিয়ে হবে। খবরটা সবাইকে গিয়ে বলে আসি বাবা। পাগলি মেয়ে একটা, যা চল বকুল, তোকে নিয়ে আজকে একটু বাইরে কেনাকাটা করতে যাই, তোর বিয়ের তোড়জোড় করতে হবে, চল। এরপর ভট্টাচার্য বাড়ির ছেলে নিখিলের সাথে মল্লিক বাড়ির মেয়ে বকুলের বিয়ে সম্পন্ন হয়েছে। তারপর তাদের সাংসারিক জীবন খুব একটা সুখের ছিল না। ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকত। এইভাবে অনেকটা সময় কেটে গেল। আর অন্যদিকে বকুলের ভাই রমেশের বিদেশ থেকে ডাক্তারি পড়ে বাড়ি ফিরে আসার সময় হয়ে এলো। স্ত্রী যার আছে তার কি আর কোনো চিন্তা থাকে? তুমি তো এতই মন মোহিত রূপ, আর কি বলি বলো, সত্যি তুমি খুবই রূপবতী সুন্দরী নারী। যে পুরুষের কাছে থাকবে সে তো এমনিতেই খুশি থাকবে, তাই কি না বলো? আজ এই মন মোহিত দিন আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। রং থাকলে বুঝতে বাপু গিয়েছে, আসুক একবার। আজ অনেকটা বিলম্ব হয়ে গেল, মনে হয় মধু আমার উপরে রাগ করে থাকবে, কিন্তু আমিও রাগ ভাঙিয়ে দেব। আমিও যে আজ খুব সেজে গুজে এসেছি। মধু, মধু, ও মধু, রাগ করে
কেন বলো? এই দেখো, আরে এমন করে দেখো না বধূ, তোমার জন্য কি এনেছি দেখো। Listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নের ভিড়। দুজনেই কাছাকাছি বালু চর জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। ও মধু, ও মধু, I love you, I love you। ও মধু, ও মধু, I love you, I love you। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নের ভিড়। দুজনেই কাছাকাছি বালু চর জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। কি? আমি কাকে দেখছি? আমার দিদির বান্ধবী আর জামাইবাবু না? মধুদি? যাই যাই, দিদিকে কি বলে আসি শিগগিরি। Oh Madhu, oh Madhu, I love you, I love you। Oh Madhu, oh Madhu, I love you, I love you। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নের ভিড়। দুজনেই কাছাকাছি বালু চর জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। কি দেখলাম আমরা? ওটা তো জামাই, আর ওটা ওই মেয়েটাকে। বাবা, ওটা আমাদের জামাইবাবু আর বকুলদির বন্ধু মধু দিদি না? তাই মনে হলো, কিন্তু ওরা দুজন একসাথে। বুঝলাম, জামাইবাবু কিছু একটা অবৈধ সম্পর্ক রয়েছে। আমাদের কিছু একটা করতে হবে যে। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? হ্যালো, আরে জামাইবাবু ভালো আছো তো? বলছি আমি ফিরে পড়েছি, চলো একটু ছোট নদীর পাড় থেকে ঘুরে আসি। দিদি, এই দিদি, দিদি রে, বাড়ি আছিস? আমি এসে গেছি রে দিদি। তুই কোথায়? মন, তুই এসে গেছিস মন? হ্যাঁ রে দিদি, আমি এসে গিয়েছি। তোর সাথে একটা কথা বলার আছে রে। কি কথা বল? জানিস দিদি, না থাক থাক থাক, আরে বল না, কি হয়েছে বল। জানিস দিদি, তোর বন্ধু আর তোর জামাইবাবুর মধ্যে হয়তো কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রে। না, এটা কি বলছিস? না না, এটা হতে পারে না। না রে, আমি নিজের চোখে দেখেছি। না না, এটা হতে পারে না। ও আমাকে অনেক ভালোবাসে, ও আমার সাথে এমনটা করতে পারে না। তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে, তোর মাথা ঠিক নেই, তুই কোথাও একটা ভুল করছিস। আমি নিজের চোখে দেখেছি রে। না না না, এটা হতে পারে না, পারে না। আমি কোনোদিন বিশ্বাস করি না, কোনোদিন আমি বিশ্বাস করি না। ও আমাকে অনেক ভালোবাসে। তুই অন্য ভুল রেখেছিস, অন্য কাউকে রেখেছিস, এটা হতে পারে না। না
ঠিকই বলছে, আমরা দুজন দুজনকে যে খুবই ভালোবাসি। আমরা বিবাহের আগে থেকেই আমি মধুকে ভালোবাসি, জামাইবাবু, আর মধুকেই আমি বিবাহ করব। জামাইবাবু, কি বলছো তুমি বাচ্চা মেয়ে? জামাইবাবু, তুমি এটা কি বলছো? আমি অত শত বুঝি না, আমার শুধু মধু চাই। তুমি দিদির সাথে আমাকে করতে পারো না জামাইবাবু। ও ছলনাময় নারীর জন্য আমাকে যে আমার পরিবার চাপে পড়ে বিবাহ করতে বাধ্য করেছে, আমি শুধুমাত্র মধুকেই ভালোবাসি। এ কথা আজ আমি পরিষ্কার করে তোমায় জানিয়ে দিলাম বকুল, তুমি কান খুলে শুনে রাখো। আমি শুধুমাত্র মধুকে ভালোবাসি, আর ভবিষ্যৎটা আমি মধুর সাথেই কাটাতে চাই। আমি চাই না তোমাকে, চাই না, চাই না, চাই না। জামাইবাবু, তুমি এটা করতে পারলে কেন জামাইবাবু? আর মধু দিদি, তুমি আমার দিদি নাকি বান্ধবী, তুমি কেমন করে এটা করলে? কিভাবে এত ছলনা? ও আমার কোনোদিনও বন্ধু ছিল না, আর থাকবেও না। কেন রে, তোরা দুজন মিলে আমার দিদিকে এমন ভাবে ঠকালি? হ্যাঁ, তুমিও শুনে নাও সালি, আমার শুধু মধু চাই। আমার মধু পেলেই আমি খুশি। আমি ওই বকুলকে চাই না, চাই না, চাই না। কেন জামাইবাবু, কেন তুমি এটা করলে? কেন? আমি চাই না বকুলকে। শালা বাবুকে অনেক করে বললাম, শালা তুমি তাড়াতাড়ি আসবে, আমার অপেক্ষা করতে ভালো লাগে না। এই ছোট নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। শালা বাবু, জামাই বাবু, আরে কাকে দেখছি যে? আমার শালা বাবু এসে গেছে। আরে কবে এলে শালা বাবু? এই তো এই কিছুক্ষণ আগেই এসে যে তোমার সঙ্গে দেখা করে থাকতে পারলাম না। আরে কি বলো যে, তোমাকে আমি যে কত ভালোবাসি, চুম্মা দেবো, চুম্মা। আরে এত ভালোবাসো? আমি কি তোমায় কম ভালোবাসি? তুমি যে আমার আদরের দিদি, বকুল দিদির হাজবেন্ড। হ্যাঁ, সে কি আর বলে বলো, সেই জন্যই তো তোমার এত প্রিয় শালা। বাবু, এই বলি বলো। শোনো না, দাঁড়াও, আগে আমি বলি, তুমি শোনো। এই তুমি হচ্ছে রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ। সেখানে রাশিয়ান বৌমা করুনি? আরে কি বলছো সব তুমি? তুমি আমার থেকে বয়সে বড়, আমি এসব বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই না। আরে দাঁড়াও দাঁড়াও, এত লজ্জা পেও না, বয়সটা তো কম হলো না। কি যে হবে, তোমার বিয়ে তো একটা করতে হবে, বলো। সে এখন অনেক বাকি, তবে তোমার জন্য যে উপহার আছে একটা। আরে কি উপহার এনেছো গো? আমি বিলেত থেকে হ্যাঁ, তোমার জন্য একটা কি এনেছি দেখো, একটা ব্রিটিশ কাজ নিয়ে এসেছি তোমার জন্য। আরে শালা বাবু, কি যে বলো, হেব্বি জমে গেছে, ক্ষীর হয়ে গেছে। উহ, আহ, উহ, আহ। আসো, আসো, বসি, বসি, বসি। কি গন্ধ,
শুকনা ভেজা পাঁচ কয়রা গুরু কুমার গুরু যদি ফোনে থাকে সে আমার পেছনে পাঠে গুরু আমি আজ বাচ্চা কারণ নয় ডান্ডা ডুডুম 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 বিচ ডান্ডা ডুডুম 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 হেভি কিন্তু ব্রিটিশ কাজ হেভি হেভি খুচরা পাইলে আম্মানি দেখিনি সালা কাদা মেরে ফায়দা তুলি ভালোবাসার মুরগি বাসন্তীর না জানো তো মামার বাড়ির মুরগি সালা জঙ্গলে তো একটাই সের বাকি সবার ডানার পাল এলাকার তাও তোরে তুই যুগ যুগ জমের লাল সিগারেটে তারও তো ভরা নালায় ভরা চলত বিষ পায়খানা করতে গেলেই 1 মিনিটে সব ফিনিশ ঠান্ডা ডুডুম 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 বিচ বাংলা বোতলটা কিনে মিশিয়ে কিছু ভুল করিনি আমি। মেরে গাঞ্জা টানে ম্যাচ খেলে জিততে জানে গ্রামের সব গুটি তোর আমার হবে শুধুই আমি আমি তো পালের গোদা আমি গুরু আমি দন বাকিটা তো এলে পেলে সব সাদারাই সনাতন গুরু যদি ফর্মে থাকে সে আমার পেছনে পাটে তুমি গুরু সবাই ডান্ডা ডুডুম 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 বিচ কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আরাম যাবে না মনে হচ্ছে। মাথা ধরে গেছে। তুলে তুলে চলো পুলে পুলে কেন আমি আমার এই জীবন রাখবো না আমার এই
জীবন, আমার বেঁচে থেকে কি লাভ? কোনো লাভ নেই। আমার এই জীবন না রাখার থেকে আমি না রাখা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। মা, মা তুমি দেখতে পাচ্ছ মা, তোমার মেয়ের আজ কি হাল হয়ে গেছে মা। মা তুমি দেখতে পাচ্ছ, মা দেখতে পাচ্ছ? মা, মা আমি তোমার কাছে আসছি মা, আমি তোমার কাছে আসছি, আসছি মা, আসছি। জানো তো মধু, আদম ধোলাই দিয়েছে। দেখো আমার কি হাল করে দিয়েছে গো, কি বলি। ও তাই? দিয়েছে কিন্তু সলিড একেবারে। কি বলি, দেখো শুধুমাত্র তোমাকে ভালোবাসি। ও তোমার অনুশোচনা বোধ হচ্ছে না? হ্যাঁ। আরে কোমরটা মনে গেল, বুঝলে তো? এই দেখো, সত্যি কথা বলতে গেলে না, আমি না ওই বকুলকে, শুনছো তুমি? হ্যাঁ। আমি ওই বকুলকে না ভালোই বাসি না। ও আমি যে শুধু তোমার মধু। এই দেখো, আমি খুব শীঘ্রই ওই বকুলকে ত্যাগ করে শুধুমাত্র তোমার হব, বুঝলে? তোমার কাছে ফিরে আসবো আমি। সত্যি তুমি ফিরে আসবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি তোমার কাছে ফিরে যাব। আর ওই বকুলকে বলে দেবো আমাদের সাথে আর যেন যোগাযোগ রাখে। ঠিক আছে, বুঝলে? শুধু কার এটা যেন মনে থাকে সব পায়ের, আমি বকুলের না না আর না, যে যতই আমাকে কেলানি দিক আমি শুধুমাত্র মধুরই থাকবো, ওই বকুলের থাকিব না। আমি শুধু মধু। হ্যাঁ তুমি শুধু আমার। দিদি, এই দিদি, দিদি, দিদি তুই কোথায় গেলি? এই দিদি, দিদি, দিদি রে, এই দিদি, দিদি তোর কি হয়েছে রে? তুই এমন ভাবে মাটিতে লুকিয়ে আছিস কেন? এই দিদি, দিদি কথা বল দিদি, কি হয়েছে? দিদি, দিদি তুই কথা বল দিদি, তুই কথা বলছিস না কেন? এই দিদি কথা বল, তোর কি হয়েছে? তুই এখানে শুয়ে আছিস কেন দিদি? দিদি, কথা বল দিদি, কথা বল। শাড়ি না ধুলো হয়ে দিদি কথা বল দিদি, কথা বল দিদি, তুই কথা বলছিস না কেন? তুই কথা বল দিদি, তোর কি হলো দিদি? কথা বল। এই দিদি, তুই কথা বলছিস না কেন? তোমরা সবাই এসো গো, আমার দিদির কি হয়ে গেল? মা, মা এসো তাড়াতাড়ি, দিদির কি হয়ে গেল? মা, ও মা এসো না মা, দেখো দিদির কি হয়েছে। কি অবস্থা বকুলের? বকুলের কি
ও মধু দেখো এটা কেমন নেগা রান্না খাচ্ছে। নতুন বউ হয়েছে, একটু সময় কাটাবো, তা নয় শুধু নেগা রান্না। জামাই বকুল যে আর নেই। কি সব বলছো বকুল? জামাই বাবু তুমি আরে মধুদের জন্যই সব হয়েছে। মিথ্যুক জামাই, তোমাদের অত্যাচারে নিঃশ্বাস হলো। কোনো ক্ষমা নেই জামাই, তোমাদের কেউ না ক্ষমা নেই, ক্ষমা করবো না। তুমি আমার মেয়েটাকে শেষ করে দিয়ে আরে ওঠ রে মা, মা ওঠ। মিথ্যুক জামাই শুধু তোমাদের জন্যই আমার দিদিটা আমাকে ছেড়ে চলে গেল। আমি যদি জানতাম বকুল এইভাবে ছেড়ে চলে যাবে, তোকে আমি মারতাম বকতাম, তাকে বলবো বলতো। ও বকুল, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো বকুল? কেমন জামাই তুমি? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আমার কত বড় অন্যায় হয়েছে গো বকুল। ও বকুল, এটা সব কুকুরটা গাছ বন্ধ হয়েছে। কোথায় রে তুই দিদি? দেখ আমি বিলেত থেকে বড় ডাক্তারে ফিরে এসেছি। আর আমি যেমন বলেছিলাম তোর জন্য শাড়ি এনেছি রে, তুই আমাকে দুধটা দিবি না? এ দিদি, দিদি রে কোথায় তুই? কথা বলছে না রে দাদা, দিদি আর কথা বলছে না। কেন? দেখ না দাদা, দিদি নিজের জীবন ত্যাগ করে আমাদেরকে সবাইকে সুখ দিয়ে চলে গেছে রে দিদি। দিদি রে, দিদি, এ দিদি, এ দিদি তুই পারিস না দিদি। এ দিদি আমার ডাক্তার কিসের জন্য দিদি? তুই যখন এই দুনিয়ায় থাকবি না আমার ডাক্তার কিসের জন্য? এ দিদি, দিদি রে একটা বার ওর দিদি। এ দিদি তুই আমাকে বলবি না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ছোমের দুয়ারে পড়লো কাটা, যমুনার এই যমুনকে বললা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এ দিদি, দিদিরা বল না একটা বার। দিদি তুই বল না একটা বার, দিদি তুই বল না দিদি। এ দিদি ওটা তুই কেন এমনটা করলি? কেন রে দিদি, কেন কেন দিদি কেন? দিদি তোর জন্য একটা চিঠি রেখে দিয়েছে রে দাদা। তোমরা সবাই ভালো থেকো আর মনে করো যে বকুল তোমাদের সংসারে ফুটেছিল সে ঝরে গেছে, মালা হয়ে অন্যের গলায় গেলেও সে মালা শুকিয়ে গেছে, তাই বকুল ঝরে গেছে।
আমার ভাই রমেশের পড়াশোনার জন্য আমার কিডনি বিক্রি করে দিয়েছিলাম, না হলে যে ও বড় ডাক্তার হতে পারতো না। ভাই তুই আমার একটা অনুরোধ রাখবি, তোর জামাইবাবু মধুকে খুব ভালোবাসি, তুই ওদের দুজনকে এক করে দিস ভাই। আর মধু তুইও নিতুলকে ভালো রাখিস। তোরা নিশ্চয়ই অবাক করছিস না যে আমি কিভাবে মারা গেলাম। আমি বনমালার কাছে ওষুধের নামে ঘুমের ওষুধ আনতে দিয়েছিলাম, সেই খেয়ে আমি সবাইকে শান্তি দিয়ে ছিল ঘুরে চলে গেলাম। আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই, কারণ আমি তো আমার মায়ের কাছে যাচ্ছি। মা, আমি তোমার কাছে আসছি মা, আর তোমরা সবাই ভালো দেখো। বনমালা ভালো থাকিস বোন আমার। ইতি তোমাদের ঘৃণার বকুল যে মালা হয়ে ঝরে গেছে। বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন, কাটবে কাটবে গদিন, আজও যেমন দিন কাটে। আহা এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলায় এই আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন